এত সুন্দর সুন্দর রোলগুলো বানানো হয়েছে পাউরুটি দিয়ে। রোল খেতে কম বেশি সবাই আমরা পছন্দ করে থাকি, কিন্তু কখনো কি পাউরুটি দিয়ে রোল খেয়েছেন? খেতে কেমন হয়েছিল সেটা পরে বলছি, আগে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছিল এত মজার রোলগুলো। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি তানজু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আর ইফতারের দাওয়াত রইল। ইফতারের টেবিলে যদি ইউনিক কিছু থাকে তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। তাই বাসায় থাকা উপকরণ দিয়ে রুজহানের মামুনি বানালো চিকেন রোল। প্রথমে আপু চিকেনগুলোকে মেক করে ফেলে, দেন পাউরুটিগুলোকে চারপাশ দিয়ে কেটে বেলুন দিয়ে চেপে পুর ভরে নেয়। এবার একটি বাটিতে ডিম ফাটিয়ে নিল। ডিমের ভিতর সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালো করে মিক্স করে নিল। এখন একটা একটা করে রোল ডিমের ভিতর দিয়ে উঠিয়ে নিবে। আর বাসায় টোস্ট বিস্কুট ছিল, সেগুলো গুঁড়ো করে নিয়েছিল, আলাদা একটা পাত্রে রাখা হলো। এবার রোলগুলোকে একবার ডিমের মিশ্রণে আবার আবার গুঁড়োগুলোর ভিতরে দিয়ে নিল। এভাবে এক এক করে সবগুলো রোল কমপ্লিট করে ফেললো। আমি যদিও বা বানাতে পারি, তবে আপুদের মতো এত প্রফেশনালভাবে কিছুই পারি না। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আপুরা এভাবে করেছিল। রোলগুলোকে দেখতেই যেন অসাধারণ হয়েছে। এক এক করে সবগুলো রোল কমপ্লিট করে ফেললো। দেখো, দেখতেই যেন লোভনীয় লাগছে। সেদিন তো রোজা ছিলাম, তাই কিছুই খেতে পারিনি। সন্ধ্যাবেলায় ইফতারের আগে আপু চুলায় প্যান দিয়ে দিল এবং তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিল। এবার একে একে সবগুলো রোল দিয়ে ভাজা শুরু করে দিল। রোলগুলোকে ভাজতে ভাজতে যখন হালকা বাদামি কালার চলে আসবে, তখন এগুলোকে এপিট ওপিট উল্টিয়ে দেওয়া হলো। আর এভাবেই সবগুলো রোল ভাজা হয়ে গেল। সবগুলো রোল ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিল আর তারপর চলে গেল সোজা ইফতারির টেবিলে। সো দেখতে কেমন হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। নিজেদের বলে বলছি না, বাসায় বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো হবে। আর খেতে ভালো না হলে আমাদের বাসায় পাঠিয়ে দিবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।